হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু মাই শ্রাবণী কিচেন। তো বন্ধুরা, আজকে আমি কিভাবে দেশি মুরগির ঝোল বানাবো সেটা আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি এখানে 1.5 কিলো মতো দেশি মুরগির মাংস নিয়েছি। তো এটাকে প্রথমে আমাকে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করতে হলে কি করতে হবে, প্রথমে আমাকে পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর বন্ধুরা, আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, প্রায় 2 চামচ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। এরপর শুকনো গোটা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো এগুলো আমি খানিকটা লঙ্কার বাটা দিয়ে দিলাম, কিছুটা আদার বাটা দিয়ে দিলাম, আর কিছুটা রসুনের বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে খানিকটা টক দই দিয়ে দেবো, প্রায় 2 চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করব। এইভাবে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, এবার আমি আধ ঘন্টা বাদে ফিরে এলাম। তো এবার আমি চিকেনটাকে রান্না করব। বন্ধুরা, প্রায় আমি কড়াতে 100 গ্রামের মতো তেল নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আমি নিলাম কারণ মাংসের কালারটা যাতে ভালোভাবে লাল হয়, সেই জন্য। তো চিনিটা লাল হওয়া পর্যন্ত আমাকে সময় দিতে হবে। বন্ধুরা, এবার চিনিটা লাল হয়ে উঠেছে। তো এবার আমাকে পেঁয়াজ কুচো দিয়ে দিতে হবে এর মধ্যে। পেঁয়াজের কুচোটাকে প্রায় লাল করে ভাজতে হবে। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা, এবার পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমাকে দিতে হবে রসুনের পেস্ট। রসুনের পেস্টটা আমি 1 মিনিট মতো ভাজবো। রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, ওইটা জলে গুলে রেখেছিলাম, সেটা এবার আমি দিয়ে দিলাম। এবার আমি বন্ধুরা 2 চামচ মতো আদা দিয়ে দিলাম। আমি মিক্সিতে টমেটো পেস্ট করে রেখেছিলাম, এবার আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা 5 মিনিট মশলাটাকে ভাজতে থাকবো, যতক্ষণ না মশলা ছেড়ে তেলটা বেরোয়। বন্ধুরা, এবার তেলটা বেরোতে শুরু করেছে। তো এবার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে 15 মিনিট 20 মিনিট ধরে আমি এটা ভালো করে কষতে থাকবো। যতক্ষণ না মুরগির জলটা শুকনো হয় ততক্ষণ আমি এটাকে কষতে থাকবো।
বন্ধুরা 10-15 মিনিট কষার পরে এই পরিস্থিতিতে এসছে এখন। তো এবার আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই যে মাংসের জলটা বেরিয়েছে, এই জলটাকে আমাকে শুকনো করতে হবে। তারপর শুকনো হয়ে গেলে তখন আমি গ্রেভির জন্য জল দেবো। বন্ধুরা এবার মাংসটা কষা হয়ে গেছে, জল শুকিয়ে তেল বেরিয়েছে। তো এবারে আমাকে ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো এবং 5 মিনিট ফোটাতে হবে। বন্ধুরা এবার লাল লাল দেশি মুরগির ঝোল রান্না কমপ্লিট। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হবে। বন্ধুরা আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন।